ধূমপান থেকে বিরত থাকুন। ঐশীর মতো বাবা আমাকে হত্যা করতে যেন না। নেশা জিনিসটা মেয়েদের জন্য অত্যন্ত খারাপ একটা পথ। এই পথকে মেয়েরা যদি এই ধূমপানের বিষয়ে আন্দোলন করে থাকে, মেয়েরা তাদের নিজেদের জেনে শুনে তারা নিজেদের ক্ষতি করছে। মহিলাটি, এই নারীটি যদি ধূমপান করে তাহলে তার গর্ভে যে সন্তানটি আসবে সেটা বিকলঙ্ক হতে পারে। দেশবাসী আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমরা আপনাদের পাশে আছি। আপনারা হয়তো বা আমাকে চিনেন। আমি এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো। এই জন্য তিনি ধূমপানের বিরুদ্ধে যে একটা পদক্ষেপ নিয়েছিলেন, সেই পদক্ষেপটা অত্যন্ত সন্তোষজনক এবং খুব সুন্দর একটা পদক্ষেপ তিনি নিয়েছিলেন। যারা ধূমপান করে না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান মানুষের স্বাস্থ্য ক্ষতি করে, ক্যান্সারে আক্রান্ত হয়, এই রকম বিভিন্ন রোগ ব্যাধিতে পরিণত হয়। এইটার থেকে যারা ধূমপান করে তারা এটা জেনে শুনে সেই ধূমপানটা করে আসছে। কিন্তু যারা ধূমপান করে না, এই ধোঁয়াটা তাদের শরীরে গেলে বা তাদের নাকে এই গন্ধটা গেলে অনেক বাচ্চা থেকে বয়োবৃদ্ধ বিভিন্ন ধরনের লোক এই ধোঁয়াটা সহ্য করতে পারেন না। এই হাজারো মানুষের এই ধূমপানের এই অস্বাস্থ্যকর বায়ু দূষণ থেকে মুক্ত করার জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় খুব সুন্দর একটা পদক্ষেপ নিয়েছিলেন। এই পদক্ষেপকে কেন কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা প্রতিবাদ করলেন সেটা আমার বোধগম্য নহে। কারণ আমরা মনে করি নতুন প্রজন্ম স্বাস্থ্যকে উন্নতশীল এবং ক্যান্সার, তারপর শ্বাসকষ্ট ইত্যাদি রোগ থেকে সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব এই সাধারণ ছাত্রছাত্রীদের। তারা কেন, কী কারণে এই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের এই মহৎ কাজকে প্রতিবাদ জানিয়ে কোর্ট পুত্তলিকাকে দাহ করেছেন সেটা আমি জানি না। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ এই ধূমপান একটা নির্দিষ্ট স্থানে ধূমপান করলে যে অধূমপায়ীদের জন্য খুব ভালো একটা উপকার হয়। পাশাপাশি এই ধূমপানের জন্য অনেক সময় আবহাওয়ার অনেক পরিবর্তন আসে। কারণ আমাদের দেশে এখন আগে সেই গ্রাম বাংলার প্রকৃতি, গাছপালা, অক্সিজেনের সংখ্যা অত্যন্ত কমে গেছে। এই অক্সিজেনকে যাতে আরও একটু দ্রুত দূষিত করা না হয় সেজন্য ধূমপানকে যত্রতত্র ধূমপান করা সম্পূর্ণ নিষেধ আমি মনে করি। এখন এইটা বর্তমান যুগের শিক্ষিত এবং সুশিক্ষিত ছেলেমেয়েরা এরা যাতে নির্ধারিত স্থানে ধূমপান যাতে করে সেদিকে উদ্বুদ্ধ হওয়া উচিত এবং তারা সকলকে সেইভাবে পরামর্শ দিয়ে থাকার কথা। কিন্তু কেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের এই মহৎ কাজকে তারা ঘৃণা এবং প্রতিবাদ জানিয়েছেন সেটা কিন্তু আমার জানা নেই। আমি সাধারণ জনগণের পক্ষ থেকে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আচ্ছা, আবার দ্বিতীয় আরেকটি কথা আমি বলতে চাই। আসলে মেয়েরা যদি এই ধূমপানের বিষয়ে আন্দোলন করে থাকে, মেয়েরা তাদের নিজেদের জেনে শুনে তারা নিজেদের ক্ষতি করছে। ধূমপান জিনিসটা হচ্ছে, সে অনেক সময় তামাক থেকেই ধূমপানটা আসে। এই তামাক জাতীয় দ্রব্য তারা সেবন করলে অনেক সময় দেখা গেছে অনেক মেয়েরা বেশিরভাগ মেয়েরাই আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করছে নারী জাতিকে তাদের মা হওয়ার জন্যই। অদূর ভবিষ্যতে যদি এই মহিলাটি, এই নারীটি যদি ধূমপান করে তাহলে তার গর্ভে যে সন্তানটি আসবে সেটা বিকলঙ্ক হতে পারে। কারণ ধূমপান একটা বিষাক্ত জিনিস। এটা আমরা জেনে শুনেই অনেকেই ধূমপান করে থাকি।
প্রতিটা শ্বাসকষ্ট, ক্যান্সার, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। এটা মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বেশি উপসর্গ দেখা দেয়। একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেয়েদের ধূমপান সম্পূর্ণ নিষেধ, এবং এটা নিষেধ হওয়া সত্ত্বেও তারা কেন জেনে শুনে তার মাতৃগর্ভকে নষ্ট করতে চাচ্ছে, এবং অদূর ভবিষ্যতে তার গর্ভে যে সন্তান আসবে একটা বিকলাঙ্গ সন্তান, প্রতিবন্ধী হয়ে আসবে, এটাই কি চান? বর্তমান আধুনিক প্রজন্ম ধূমপানকে যদি তারা একটা ফ্যাশন হিসাবে মনে করে, এটা তারা ভুল করবে। একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ধূমপান কোনো ফ্যাশন নয়, ধূমপান মানে বিষপান। মেয়েরা কখনোই জেনে শুনে এই ধূমপানটা করবেন না, কারণ তার পাশাপাশি একসময় এই মেয়েটার বিয়ে হবে, তার গর্ভে সন্তান আসবে, সেই সন্তান এই ধূমপানজনিত কারণে বিকলাঙ্গ হতে পারে। ধূমপানের কারণে অদূর ভবিষ্যতে বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত হতে পারে। আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন ইন্সপেক্টর মাহবুব সাহেব এবং তার মরহুম মাহবুব এবং তার স্ত্রী দুইজনই, তার একমাত্র মেয়ে ঐশী নেশাগ্রস্ত ছিল। নেশাগ্রস্ত অবস্থায় তার বাবা মাকে তাকে নেশাগ্রস্ত করে টাকা দিত না বলে, নেশার টাকা দিত না বলে তার মাকে সে হত্যা করেছিল। আপনারা কি চান এই নেশাগ্রস্ত অবস্থায় আপনার বাবা মা বা আপনার সমাজে একটা কলঙ্কের বোঝা হয়ে সারা জীবন বেঁচে থাকতে? আমি মনে করি মেয়েরা ধূমপান থেকে বিরত থাকুন, ঐশীর মতো বাবা মাকে হত্যা করতে যেন না। নেশা জিনিসটা মেয়েদের জন্য অত্যন্ত খারাপ একটা পথ, এই পথকে পরিহার করুন। আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, এই ধূমপান পরিহার করুন। ধূমপান বিষপান, ধূমপান ক্যান্সার হয়, ধূমপান মাতৃগর্ভ নষ্ট করতে পারে, যা অদূর ভবিষ্যতে সেটা আপনারা টের পাবেন। ধন্যবাদ।